আমরা যদি অভ্যুত্থান দেখি, এই আন্দোলন দেখি, এই বিপ্লব দেখি, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের এই বাংলাদেশটাকে ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করা। আমাদের এই বাংলাদেশে যে ফেসিজম ছিল, সেই ফেসিজম যেন ভবিষ্যতে কেউ প্রতিষ্ঠা করতে না পারে, তার বিরুদ্ধে লড়াই করা। আমাদের এখানে যে আগ্রাসন ছিল, এই আধিপত্যবাদ, সেই দাদাগিরি যেন কেউ আর করতে না পারে, সেটার বিরুদ্ধে লড়াই। আলহামদুলিল্লাহ 24 ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমাদের তারুণ্যের মাঝে সেই স্পিড আছে, কিন্তু আমাদের কষ্ট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের তারুণ্যের যে স্পিড আছে, যে ঐক্যবদ্ধ শক্তি আছে, সেই শক্তিকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে। তো আমি সবাইকে আহ্বান করবো, আমি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসাবে আমার এখানে কোনো দাবি দেওয়া নাই, আমার কোনো প্রত্যাশা নাই। আমার চাওয়া পাওয়া হচ্ছে আমার শহীদরা যে জন্য জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষাটা পূরণ হোক। এখনো শহীদদের রক্ত দেওয়ালে লেগে আছে, এখনো আমাদের গাজী ভাই এবং বোনেরা হাসপাতালের বেতে কাতরাচ্ছে, কিন্তু আমরা তাদের স্মৃতিগুলো ভুলে যাচ্ছি। আমরা তাদের স্মৃতিগুলো ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন চাওয়া পাওয়া আমাদের মধ্যে তৈরি হচ্ছে, আমরা বিভাজনের দিকে পা বাড়াচ্ছি। আমি অনুরোধ করব, আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে বিনির্মাণ করি। আর কত রক্ত দিব? এত রক্তের পরও যদি আমরা দেশটাকে করতে না পারি, 24 যদি ব্যর্থ হয়, আগামী বাংলাদেশ ব্যর্থ হবে, আমাদের পুরো জেনারেশনটা ব্যর্থ হবে। ঠিক, আমরা ব্যর্থ হতে দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনে গিয়েছিলাম শহীদ হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নাই, কিন্তু আমরা প্রস্তুত আছি শহীদ হওয়ার জন্য ইনশাআল্লাহ। ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করে, আমরা সবার আগে গিয়ে সামনে আমরা আমাদের জানকে পেতে দিব। আমরা শাহাদাত তামান্না সবসময় আমরা আমাদের নিজেদের মধ্যে লালন করি। সে কারণে আপনাদেরকে অনুরোধ করব, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন শহীদি চেতনা সবসময় লালন করি। এই 24 আমাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তি যদি আমরা হিসাব করি, আমরা দেখা যাচ্ছে আজকে আমরা যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে বসিয়েছি, আমরা তাদেরকে বুক বিলাসের জন্য আমরা বসাই নাই। শহীদদের রক্তের উপর তারা আজকে সরকার গঠন করেছে, আমরা তাদেরকে সরকারে বসিয়েছি। আমরা অনুরোধ করব তাদেরকে, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা যেন তাদের কাজের মধ্যে প্রতিফলিত হয়। আমরা দেখতে পাচ্ছি এমন এমন কিছু কাজ হচ্ছে যেটা আমাদেরকে ব্যথিত করছে। আমাদের ব্যক্তিগত এখানে কারো চাওয়া পাওয়া নাই, কিন্তু শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো তাদের কাজের মধ্যে প্রতিফলিত হোক, এটা আমাদের চাওয়া। গত 16 বছরে তারা ফেসিজম কায়েম করেছে, যারা কালচারাল ফেসেস ছিল, তারা আজকে বিভিন্ন ভাবে বেনিফিশিয়ারি হচ্ছে, ষড়যন্ত্র করেছে, তারা আজকে বিভিন্ন ভাবে সুবিধাভুক্ত হচ্ছে। যে শাহবাগ কায়েমের মাধ্যমে এই দেশে বিচারহীনতা সংস্কৃতি তৈরি করেছে, মব জাস্টিস কায়েম করেছে, আজকে তারাই বিভিন্ন ভাবে তাদেরকে নির্বাসিত করা হচ্ছে। আমরা সতর্ক করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা সতর্ক হন। আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা গতকালকে দেখতে পেয়েছি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সবচেয়ে মেধাবী মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আমাদের এই অভ্যুত্থানের, এই বিপ্লবের অন্যতম দাবি ছিল সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সকল গণহত্যা, সকল মানবাধিকার লঙ্ঘনের বিচার হবে, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না। পিলখানা হত্যাকাণ্ডের যে কমিশন হওয়ার কথা ছিল, আজকে এটি গঠন করা হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, দ্রুত সময়ের মধ্যে আপনারা কমিশন গঠন করুন, না হয় আমরা জনতায় আমরা আদালত গঠন করব ইনশাআল্লাহ। তো নামাজের সময় হয়ে গেছে, সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেন 24-এ আকাঙ্ক্ষা লালন করি। আমরা তারুণ্য বেঁচে থাকতে আমরা 24-কে ব্যর্থতা দিব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। ইসলামী ছাত্র শিবির এই ধরনের আয়োজন সবসময় জারি রাখবে। আপনাদের যে কোনো ধরনের পরামর্শ, পর্যালোচনা আমাদেরকে দিবেন, আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। এবং আজকের যারা মেহমান আছে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, মাহিন সরকার, দুঃসময়ে একদম সবচেয়ে ক্রিটিক্যাল সময় যখন ছিল, আমি একটু স্মৃতিচারণ করি, যখন 19 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত ইন্টারনেট ব্ল্যাক আউট অবস্থায় ছিল, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। এই সময়ে এই মানুষগুলো এবং সার্জিস, হাসনাত থেকে শুরু করে নাহিদ, এই মানুষগুলোর সাথে এবং বাকি যারা সমন্বয় আছে সবার সাথে যোগাযোগ হয়েছিল এবং তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছিল। তো এই সময়ে অনেকগুলো স্মৃতি আমাদের আছে, এই স্মৃতিগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আজকের মতো আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।